নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করবো 25 এবং 26 এপ্রিল 2025 সিলেক্টেড ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। ভিডিও ভালো লাগলে লাইক করবে, আর যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও। প্রথম কোশ্চেনটা, হোয়ার ইজ দ্য সেকেন্ড এশিয়ান যোগাসনা চ্যাম্পিয়নশিপ বিং হেল্ড? দ্বিতীয় এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? আনসারটা হবে নতুন দিল্লিতে। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে 3 দিনব্যাপী এই যোগাসনা উৎসব, ঠিক আছে, যোগা ফেস্টিভ্যাল। যেখানে 170 জন অ্যাথলেটিক্স 21টা এশিয়ান কান্ট্রি থেকে 170 জন অ্যাথলেট এই যোগা প্রদর্শন করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইভেন্ট হিমাংশু ঝাকার উইন গোল্ড মেডেল অ্যাট দ্য আন্ডার 18 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ? কোন ইভেন্টে হিমাংশু ঝাকার অনূর্ধ্ব 18 এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। আনসারটা হবে জেভলিন থ্রো, ঠিক আছে। উনি জেভলিন থ্রোতে স্বর্ণপদক জিতেছে। আর এই আন্ডার 18 এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত জিজ্ঞেস করলে দাম্মান, সৌদি আরবিয়া। উনি কতটুকু থ্রো করেছেন জিজ্ঞেস করলে যদি কোশ্চেন করা হয় তাহলে 67.57 মিটার থ্রো করে উনি গোল্ড মেডেলটা জিতেছেন। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়াস ফার্মাসিউটিক্যাল এক্সপোর্ট হ্যাভ ইনক্রিজড বাই হাউ মাচ পার্সেন্ট ইন 2024-25? 2024-25 সালে ভারতের ওষুধ সামগ্রী রপ্তানি কত শতাংশ বেড়েছে? ঠিক আছে, আনসারটা হবে অপশন ডি 9.39%, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন রিঅ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডেপুটি গভর্নর অফ আরবিআই রিসেন্টলি? আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর হিসেবে কাকে পুনর্নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে অপশন সি টি রবিশঙ্কর, ঠিক আছে। টি রবিশঙ্কর, যিনি 2001 সালের মে মাসে দায়িত্ব নিয়েছিলেন, ওনাকে আবার টার্ম শেষ হয়ে যাওয়ার পর পুনরায় পুনর্নিযুক্ত করা হয়েছে, ঠিক আছে। 3 মে 2025 থেকে টার্ম নতুন করে শুরু হবে। নেক্সট কোশ্চেন, যারা ব্যাঙ্কিংয়ের এক্সাম দেবে তোমাদের জন্য কোশ্চেনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। ব্যাঙ্কিংয়ের জন্য আলাদা করে কারেন্ট অ্যাফেয়ার্স আমি কিছু এমসিকিউ রেখেছি, আছে 30-35টা। এই মাসের পুরোটা একসঙ্গে দিয়ে দেবো যারা ব্যাঙ্কিংয়ের এক্সাম দেবে। যদি থেকে থাকো কেউ তাহলে অবশ্যই কমেন্ট সেকশন করে জানাবে। নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ দ্য ইন্টারন্যাশনাল স্টিল প্রোগ্রাম ইন্ডিয়া স্টিল 2025 অর্গানাইজড রিসেন্টলি? বন্ধুরা, সম্প্রতি কোথায় আন্তর্জাতিক ইস্পাত প্রোগ্রাম ভারত স্টিল 2025 সংগঠিত হয়েছে? বন্ধুরা, কোশ্চেনটা বুঝে নেবে। এখানে বলা হয়েছে ইন্টারন্যাশনাল স্টিল প্রোগ্রাম মানে আন্তর্জাতিক একটা ইস্পাত প্রোগ্রাম, যেটার নাম হচ্ছে ইন্ডিয়া স্টিল। ইংলিশ হল ইন্ডিয়া স্টিল 2025 বা ভারত স্টিল 2025। প্রোগ্রামটা কোথায় সংগঠিত হয়েছিল? আনসারটা হবে মুম্বাই, ঠিক আছে। এখান থেকে দেখতে পারো এটা কততম এডিশন ছিল ভারত স্টিলের। ভারত স্টিলের এটা 6th এডিশন ছিল, 6ষ্ঠ সংস্করণ, ঠিক আছে। বম্বে এক্সিবিশন সেন্টার ইন মুম্বাই সেটা আয়োজন করা হয়েছিল 24 থেকে 26 এপ্রিল পর্যন্ত, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি ক্যান্সেলড নেভাল এক্সারসাইজ উইথ পাকিস্তান আফটার ইন্ডিয়াস অবজেকশন? বন্ধুরা, ভারতের আপত্তি জানানোর পর সম্প্রতি কোন দেশ পাকিস্তানের সাথে নৌমহড়া বাতিল করেছে? আনসারটা হবে শ্রীলঙ্কা। নেক্সট কোশ্চেন, হু উইল বি অ্যাওয়ার্ডেড উইথ দ্য লতা দীনানাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড 2025? বন্ধুরা, লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার 2025 দিয়ে কাকে ভূষিত করা হয়েছে? ঠিক আছে, আনসারটা হবে কুমার মঙ্গলম বিড়লা। মুম্বাই দীনানাথ মঙ্গেশকর অডিটোরিয়ামে গত 24 এপ্রিলে এই আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান এই কুমার মঙ্গলম বিড়লা, ঠিক আছে, ওনাকে এই লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার 2025 দিয়ে সম্মানিত করা হয়। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ CIFEJ রিসেন্টলি? সম্প্রতি CIFEJ সভাপতি নির্বাচিত হয়েছেন কে? ফুল ফর্মটা আসছে আমি, আনসারটা হবে জিতেন্দ্র মিশ্রা। ওনাকে CIFEJ এর সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। CIFEJ এটা কি ফুল ফর্ম? এখান থেকে দেখে নাও, ইন্টারন্যাশনাল সেন্টার অফ ফিল্ম ফর চিলড্রেন অ্যান্ড ইয়ং পিপল, ঠিক আছে। আর ওনার টার্মটা হচ্ছে 2025 থেকে 2027 পর্যন্ত উনি সভাপতিত্ব করবেন। দেখো, এটা হচ্ছে অলসো তিনি সেই সঙ্গে ফেস্টিভ্যাল ডিরেক্টর অফ দ্য স্মাইল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ফর চিলড্রেন অ্যান্ড ইউথ,
মানে ফেস্টিভ্যাল ডিরেক্টর তিনি, ঠিক আছে। তো দেখতে পারো এই যে CIFEJ, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, যেটাকে এনজিও বলা হয়, একটা আন্তর্জাতিক এনজিও, ঠিক আছে, ইন্টারন্যাশনাল একটা এনজিও। তো এটার গঠন হয়েছিল 1955 সালে। এটার সভাপতি হিসাবেই মিশ্রাজিকে নিযুক্ত করা হয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ এডুকেশনাল ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ টপড অ্যাট দ্য টাইমস হায়ার এডুকেশন এশিয়া র্যাঙ্কিং 2025? ভারতের কোন শিক্ষা প্রতিষ্ঠান টাইমস উচ্চশিক্ষা এশিয়া র্যাঙ্কিং 2025-এর শীর্ষে রয়েছে? বন্ধুরা, টাইমস হায়ার এডুকেশন এশিয়া র্যাঙ্কিং একটা র্যাঙ্কিং, এশিয়ার যত ইউনিভার্সিটি আছে তাদের মধ্যে একটা র্যাঙ্কিং করা হয়, প্রায় 835-এরও উপর কলেজের একটা র্যাঙ্কিং করা হয়েছে, ঠিক আছে। তো এই র্যাঙ্কিংয়ের মধ্যে ভারতের কোন শিক্ষা প্রতিষ্ঠান টপে আছে আর কি এই লিস্টে? আনসারটা হবে ISSC বেঙ্গালুরু, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু, টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে উপরে আছে। এটা হচ্ছে ভারতের মধ্যে উপরে। এবার যদি পুরো এই টাইমস হায়ার এডুকেশন এশিয়া র্যাঙ্কিং 2025 দেখা হয়, সেই লিস্টে কিন্তু 38তম। মানে ভারত থেকে কোন ইনস্টিটিউশন শীর্ষে, সেটা হচ্ছে IISC বেঙ্গালুরু, ভারত থেকে। আর পুরো লিস্টের মধ্যে যদি জিজ্ঞেস করা হয় IISC বেঙ্গালুরুর স্থান কততম, তাহলে 38তম। আর এই লিস্টে সবার উপরে হচ্ছে টি সিংগুয়া ইউনিভার্সিটি অফ চায়না। যদি কোনো কারণবশত কোশ্চেন করে এশিয়ান র্যাঙ্কিংয়ে কোন ইউনিভার্সিটি একদম টপে আছে, তাহলে হচ্ছে টি সিংগুয়া ইউনিভার্সিটি, ঠিক আছে। নেক্সট, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে 2025? 2025 সালের বিশ্ব ম্যালেরিয়া দিবসের প্রতিপাদ্য কি? থিম কতটা হচ্ছে প্রতিপাদ্য। তো প্রতিপাদ্য কি? অপশান এ হবে আনসারটা, ঠিক আছে। ম্যালেরিয়া এন্ডস উইথ আস, রিইনভেস্ট, রিইমাজিন অ্যান্ড রিইগনাইট। তো এখান থেকে তোমরা দেখে নেবে 25 এপ্রিল প্রত্যেক বছর ম্যালেরিয়া দিবস পালন করা হয়। তো এবার ম্যালেরিয়া দিবসের থিম এটাই ছিল, ঠিক আছে, দেখে নেবে। নেক্সট কোশ্চেন, which state has hosted the Global India Summit on April 2025 and 2026? Sorry friends, 2025, April 25 and 26। বন্ধুরা, কোন রাজ্য 25 এবং 26 এপ্রিল 2025 তারিখে গ্লোবাল ইন্ডিয়া সামিট আয়োজন করেছে? সামিট মানে হচ্ছে শীর্ষ সম্মেলন, ঠিক আছে। গ্লোবাল ইন্ডিয়া সামিট অর্গানাইজ করেছে তেলেঙ্গানা, ঠিক আছে, তেলেঙ্গানাতে। এখানে পুরো ওয়ার্ল্ডের 100টা কান্ট্রি থেকে 400 প্রতিনিধি অংশ নিয়েছে এই গ্লোবাল ইন্ডিয়া সামিট বা গ্লোবাল ভারত সামিটে। নেক্সট কোশ্চেন, এ 2 days এক্সিবিশন অফ রেয়ার কয়েন্স হ্যাজ বিন ইনোগ্রেটেড অ্যাট কলা কেন্দ্র ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস? 2 দিনের দুর্লভ মুদ্রা, দুর্লভ মানে যেগুলি সহজে দেখতে পাওয়া যায় না, প্রাচীন মুদ্রা বলতে পারো। তো মুদ্রার প্রদর্শনী, দুর্লভ মুদ্রার প্রদর্শনী নিম্নলিখিত কোন স্থানের কলা কেন্দ্রে উদ্বোধন করা হয়েছে? আনসারটা হবে জম্মুয়ের যে কলা কেন্দ্র আছে প্রদর্শনী, কলা কেন্দ্রে এই মুদ্রা প্রদর্শনী করা ছিল। আর এটা কোন সময় করা হয়েছিল? যখন জম্মু সরকারের সংস্কৃতি বিভাগের তত্ত্বাবধানে যেটা হয়েছে, সেটা হচ্ছে সংস্কৃতি বিভাগের তত্ত্বাবধানে কলা কেন্দ্র কর্তৃক বিশ্ব মুদ্রা সপ্তাহ 2025 যে সময় পালন করা হয়েছিল, সেই মুদ্রা সপ্তাহ পালন করার উপলক্ষেই এই প্রাচীন মুদ্রাগুলির প্রদর্শন করা হয়েছিল, ঠিক আছে। নেক্সট, ইন্ডিয়া সেন্ট $2 million worth of medical aid to which country for patients suffering from thalassemia and sickle cell disease? বন্ধুরা, থ্যালাসেমিয়া এবং সিকেল সেল রোগে আক্রান্ত রোগীদের জন্য ভারত কোন দেশে $2 মিলিয়ন মূল্যের চিকিৎসা সহায়তা পাঠিয়েছে সম্প্রতি? আনসারটা হবে নেপালকে এই সহায়তাটা ভারত পাঠিয়েছে। এখান থেকে দেখতে পারো। আর থ্যালাসেমিয়া কি তোমরা সেকেন্ড কলমটাতে দেখতে পারো, থ্যালাসেমিয়া রোগটা কি। আর সেকেন্ড থার্ড লাস্ট কলমে দেখতে পারো সিকেল সেল রোগটা কি, ঠিক আছে। কেউ যদি দেখতে চাও দেখে নেবে স্টপ করে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য নিউ মেয়র অফ দিল্লি? বন্ধুরা, দিল্লির নতুন মেয়র হিসেবে কে নির্বাচিত হয়েছে?
আনসারটা হবে রাজা ইকবাল সিং। শুক্রবার দিল্লিতে মেয়র নির্বাচন হয়েছে, যেখানে 142টা বুথের মধ্যে টি রাজা সিং 133টা বুথ পেয়েছেন, ঠিক আছে। আর আম আদমি পার্টি বয়কট করেছে এই নির্বাচনটা। তো কংগ্রেস ছিল বিরোধী, তারা 8টা ভোট পেয়েছে, ঠিক আছে। তো আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিও, আর যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। আর প্রিভিয়াস ডেতের কারেন্ট অ্যাফেয়ার্সগুলির জন্য তোমরা প্লেলিস্ট চেক করতে পারো, আলাদা আলাদা বানানো আছে। নমস্কার।